আসসালামু আলাইকুম। সচরাচর কাজ করতে করতেই সূর্য ওঠে আমার, তবে একদিন পর পর সেই সূর্যটা আমার ঘাসের জমিতে ওঠে। তো আপনারা সবাই জানেন আমার গরুর ফার্ম আছে, তাই ফার্ম দেওয়ার শুরুতে আমি নদীর এই পারে আর কি, ব্রিজের এখানে আমি ৪৭ শতক জমিতে ঘাস লাগাই, যে ঘাস দিয়ে আমার গরুগুলো আমি লালন পালন করি। তো আমার যখন ১৪টা গরু ছিল তখন আমার এই ঘাসের জমি দিয়ে গরু পালন করা মানে ঘাস শর্ট পড়তো আর কি, কম হয়ে যেত। তো এখন আলহামদুলিল্লাহ ৮টা গরুতে ঘাস মোটামুটি হয়ে যায়। তো ঘাসগুলো আর কি তুলনামূলক অনেক বড় হয়ে গেছে, কেননা আমি বাড়িতে ছিলাম না কিছু মাস যাবৎ, ৩-৪ মাস কুমিল্লাতে ছিলাম। তো এই সময় আর কি আমার মেজো ভাই গরুর ফার্মের কাজ বাজ করছে। তো আর কি অত পরিশ্রম করতে পারে না, তো তো ঘাস কাটতে পারিনি আর কি। তো ঘাস না কাটার কারণে ঘাসগুলো আর কি অনেক তুলনামূলক বড় হয়ে গেছে। তো আমি এখন ঠিকের মধ্যে নিয়ে আসি আর কি। তারপর আলহামদুলিল্লাহ এখন আমার গরু মোটামুটি অনেক ভালোভাবে চলতেছে এই ঘাসগুলো দিয়ে। তো ঘাস নিয়ে যাওয়ার কাজে আমার তো নিজস্ব কোনো গাড়ি মাড়ি নাই, পরে একদিন পর পর হামিদুল চাচা আসে নিয়ে যায়। তো আমার ক্যামেরাম্যান না থাকায় আপাতত আমি হামিদুল চাচাকে ক্যামেরাম্যান কইরা নি। দেখছ ছেলেটা কি কষ্টই করিচ্ছে, দেখো। হ্যাঁ, এত সুন্দর একটা ছেলে, দেখেন, দেখো ভাই কি কষ্টটাই করিচ্ছে। এটা তার জমিন, দেখো ভাই কত বড় জমিন, দেখছ। এই যে এটা ঘাসের বই, এসব কিন্তু এই ছেলেটা একলাই আবাদ করে। এই যে নিয়ে যাচ্ছে ঘাস, ওই গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়ি নোট করে একদিন পর পর নিয়ে চলে যায়। ছেলেটা অনেক কষ্ট করে, ইনি সংসারের সবার বড়, খুব কষ্ট করে। দেখো ছেলেটা কত সুন্দর একটা ছেলে, কি কাজটাই করে। দেখো সে খেটে বড় হতে চায়, সে নিজের হাতে খেটে কর্ম করে জমিতে এসে দেখো